মানসী রূপে গুণে একেবারে লক্ষ্মী ছিল। যেমন দেখতে সুন্দরী তেমনি তার কাজবাজ। সংসারের কাজে সে ভীষণ পটু। কিন্তু ওই ভগবান তো সবাইকে একেবারে নিখুঁত করে পাঠান না। সেই রকমই মালতীর একটাই দোষ, সে ঠিক করে কথা বলতে পারত না, তোতলা। আর এই নিয়ে তার মায়ের তো চিন্তার কোনো শেষই ছিল না। আয় মা, বস বস। সকাল থেকে সারা দিন শুধু টই 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 করে ঘুরে বেড়াস আর সংসারের কাজ করিস। তোর সঙ্গে যে দুদণ্ড বসে একটু কথা বলবো সেই সময়টুকু নেই। শোন, আজ বিকালে এক পাত্রপক্ষ তোকে দেখতে আসবেন। তুই কিন্তু বেশি কথা বলিস না। তোর তোতলামের জন্য তো এর আগে কতগুলো পাত্র ফিরে গেল। আমি চাই এবার অন্তত তোর বিয়েটা শান্তি মতো হোক, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমার বয়স হয়ে যাচ্ছে, আমি চলে যাওয়ার পরে যে পৃথিবীতে বড়ই একা, তখন তোকে কে দেখবে বলতো? এই একার পৃথিবীতে যাতে তোর কোনো কষ্ট না হয়, সেই জন্য দু চোখ বোঝার আগে তোকে বিয়ে দিয়ে যেতে পারলেই আমার শান্তি। তাই বলছি, আজকে বেশি কথা বলিস না। একবার যদি ছেলের বাড়ির পছন্দ হয়ে যায়, ঠাকুর তুমি একটু দেখো। মা মা আমি কি বলছিস? তুই প্রেম করেছিস? তা ভালো তো, খুব ভালো। এতদিন তাহলে কেন এই কথাটা আমায় বলিসনি? খামোখাই আমি চিন্তা করছিলাম। বল মা বল, কে সেই ছেলেটা বল। আমি বললাম তো প্রেম করেছিস, তো কি হয়েছে? আমি বকবো না, তুই আমায় বল না মা। আমি পেয়ারা এনেছি, দুপুর বেলা কেটে খাবো। ও, কি লক্ষ্মী মেয়ে আমার। আচ্ছা বেশ, ঠিক আছে। নিন, সামান্য একটু জলযোগের আয়োজন করেছি মাত্র। বাবা, মেয়ে তো খুব সুন্দরী, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তা মা, তোমার নাম কি? মা? না না, এখন থেকে মামা বলে ডাকতে হবে না তোমায়। আগে পাকা কথা হোক, আশীর্বাদ হোক, বিয়ে হোক, তারপরে তো মা মা ডাকবে। এত কিসের তাড়া তোমার? মানসী, ওর নাম মানসী। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, আমাদের গ্রামে তো পড়াশোনার বেশি সুযোগ নেই, তাই মাধ্যমিক পাশ করেছে। আপনি কথা বলছেন কেন? আপনার সঙ্গে কি আমি আমার ছেলের বিয়ে দেবো নাকি যে আমার সব প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন? আমি মেয়ের সঙ্গে কথা বলছি, আপনি চুপ করুন, আমি মেয়ের থেকেই জানবো। তা তুমি কোন রান্নাটা সব থেকে ভালো করতে পারো? থাক মা, তুমি এখনো বুঝতে পারোনি, কিন্তু আমি বুঝে গেছি। এই মেয়ে হলো তোতলা। এরা চেয়েছিল আমাদের ঠকিয়ে বিয়ে দিয়ে দিতে, আর সেই কারণেই তো তোমার সব প্রশ্নের উত্তর কেমন মা দিচ্ছিল। ছাড়ো মা, এখানে বেশিক্ষণ থেকে আর লাভ নেই, চলো। তাই তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। কথার মাঝখানে মেয়ে এরকম হোঁচট খাচ্ছে কেন? এবার বুঝতে পেরেছি রে বাবু, এরা আমাদের ঠকানোর তাল করেছিল। ছি ছি ছি, ঠক জুচ্চোর বাড়িতে সম্বন্ধ দেখতে এসেছিলাম, ভাবলেই গা রিরি করছে। চল, এখানে আর এক মুহূর্তও নয়। শুনুন শুনুন, যাবেন না। আমার মেয়ে তোতলা ঠিকই, কিন্তু মেয়ে আমার খুব ভালো। শুনুন, যাবেন না। বারবার বারণ করেছিলাম রে মুখপুরি তোকে কথা না বলতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। মুখ দুটো তোকে খুলতেই হতো, তাই না রে? মাসিমা,
খামোখা ওকে বকাবকি করছো কেন? ও তো চুপ করেই ছিল। দেখছিলে না কথা বলার জন্য ছেলেপক্ষই কেমন জোর করছিল ওকে? তখন ওই বা কি করতে বলো তো? আমার কথা মন দিয়ে শোনো, তোমার সমস্যার উপায় আমার কাছে রয়েছে। আমাদের গ্রামে, আমাদের বাপের বাড়ির গ্রামে গো, এক অকাল বদনী মা এসেছেন, বগলা মা। চলো একবার কালকে গিয়ে দেখা করে আসি। উনি সবার সমস্যার সমাধান নিমেষেই করে দেন, আমাদেরকেও খালি হাতে ফেরাবেন না। চলোই না একবার গিয়ে ঘুরে আসি। এই নে মা, এটা খেয়ে নে, ভালো করে চিবিয়ে তারপরে এই জলটাও খাবি। এটা কি? ও মা, ভুলে গেলি? আজকে বিকেলেই তো বগলা মায়ের কাছ থেকে ফিরলাম। উনি বলেছেন এই পানটা ভালো করে চিবিয়ে তারপরে জল দিয়ে খেয়ে নিতে। দেখবি তোর এই তুতলামির অসুখ একেবারে ভালো হয়ে যাবে। নে, এবার শুয়ে পড়। কাল সকালবেলা সূর্য উঠতেই তোর জীবনে এক নতুন দিন আসতে চলেছে। মানসী, এই মানসী, ওঠ, চল। কত বেলা হয়ে গেল বলতো? আজকে কি তুই ফুল তুলতে যাবি না নাকি? যাবো তো চল, আমি এখনই যাচ্ছি, আমি জামা কাপড় পরেই যাচ্ছি। এই থাম থাম, এটা তুই কি বললি রে? কোনো রকম কথার মাঝখানে নিঃশ্বাস নিলি না, থামলি না। আমি তো কিছু বুঝতেই পারলাম না তুই কি বললি। আমি তোকে খুব ভালো করে বলতে চেয়েছিলাম, কারণ জানি তুই বুঝতে পারছিস না। মাসিমা, ও মাসিমা, একবার শিগগিরই আসুন, দেখুন না মানুষের সঙ্গে কি হয়ে গেছে। আমি জানতাম আমার মেয়ে আজকে থেকে একটা নতুন দিনের সূচনা হবে। কিরে মা, খুব ভালো করে কথা বলতে পারছিস তো? ও, তোর কথা শোনার জন্য আমার কান দুটো ব্যাকুল হয়ে রয়েছে। বল মা, বল, আজকে এই খুশির দিনে তুই কি খাবি বল। ভাত, আলু ভাজা, ইডলিটা, তাঁচি পাঁপড়, কুমড়ো চাকা। এ কি রে, এই তো এতদিন কথা বলতে পারতো না, কথা বলার সময় বারবার আটকে যেত, আর আজকে তো কোনো রকম নিঃশ্বাস না নিয়ে এত দ্রুত কথা বলছে যে আমরা কিছু ধরতেই পাচ্ছি না। মাসিমা, ওষুধের অ্যাকশন মনে হচ্ছে বেশি হয়ে গেছে। চলুন আজকে আবার একবার বগলা মায়ের কাছে যাই। ওম কালী কালী মহাকালী অলোক নিরঞ্জন, কি হয়েছে বলো মা? কালকেই তো আমার কাছ থেকে ঘুরে গেলে, কি সমস্যা? কাল অব্দিও কথার মধ্যে বারবার হোঁচট খেত, অথচ আজকে কথার ফাঁক দেওয়ার জায়গা নেই, একটু নিঃশ্বাস অব্দি নিচ্ছে না কথার মাঝখানে। এত দ্রুত কথা বলছে যে আমরা তো কিছু বুঝতেই পারছি না। আমি তো বোবা মানুষকে কথা বলাতে পারি, আবার কথা বলা মানুষের কথা বন্ধও করতে পারি, কিন্তু তোর মেয়ের সমস্যাটা ছিল অন্যরকম। ও কথা বলতে বলতে আটকে যেত, তাই বোবারা যখন কথা বলতে পারে সেই ওষুধ আমি ওকে দিয়েছিলাম। মাঝামাঝির কোনো ওষুধ আমার কাছে নেই, সেই জন্যই ওর ওষুধের ক্রিয়া অতিরিক্ত হয়ে গেছে। তবে তুই যদি চাস, তোর এই মেয়ের কথা কিন্তু আমি একদম বন্ধ করে দিতে পারি। বল মা, কি চাস তুই? না না, এর থেকে তো আগেই ঠিক ছিল। আগের কথা তো আমি একটু বুঝতে পারতাম, কিন্তু এখনো এমন রেলগাড়ি চালাচ্ছে যেন কিছু বুঝতেই পারছি না। মাথায় ঢোকার আগে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার আগের মতো করে দিচ্ছি ওকে। আয়, সামনে আয় আমার। কালী কালী মহাকালী, জয় কালী মাতা কালী। নে, এই পানটা আবার খেয়ে নে, তাহলে দেখবি তুই আবার আগের মতো হয়ে গেছিস। ধন্যবাদ। তবে তুমি কত অবধি পড়াশোনা করেছো?
আর রান্না বান্না কেমন পারো? হ্যাঁ, পারি। মেয়ে তোতলা, মিথ্যে কথা বলে এই তোতলা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ধান্দা করেছিলেন আপনারা। চল বাবু, আর কিছু শোনার নেই, চলে যাই। আজ বিকালে আবার এক ছেলে আসবে দেখতে, ছেলে ডাক্তার। কিন্তু আমার মেয়ের ভাগ্য অত ভালো নয়। এই ডাক্তার ছেলেও হয়তো আমার মেয়েকে প্রত্যাখ্যান করবে ওর তোতলামির জন্য। তুই শুধু শুধুই চেষ্টা করছিস রমা, আমার মেয়ের আর বিয়ে হবে না। এই ভবিতব্যকে আমি মেনে নিয়েছি, তাই এইসব সম্বন্ধ দেখা এবার বন্ধ কর। এইটাই তো শেষ সুযোগ মাসিমা, একবার শেষ চেষ্টা করে দেখি না, যা হবার হবে। আপনি চাইলে আমি আজকেই পাকা কথা বলে যেতে পারি, এমনকি মেয়ে আশীর্বাদও করতে পারি। আপনারা রাজি তো? দাঁড়ান, আমি তোতলা। আমার মেয়ে আসলে আর কাউকে ঠকাতে চায় না। এতদিন চুপচাপ থেকে ঠক জোচ্চুর অনেক অপমান ওকে সহ্য হতে হয়েছে। সেই জন্য এবারে ঠিক করেই নিয়েছিলাম যে সব সত্যি কথা বলেই মেয়ের বিয়ে দেব। আমার মেয়ে তোতলা ঠিক করে কথা বলতে পারে না। তাতে কি হয়েছে, আমি সবকিছু জেনেই এসেছিলাম। আমি আমার বিয়ের জন্য একটা ভালো মনের জীবন সঙ্গিনী খুঁজছিলাম, যে আমার মাকে নিজের মায়ের মতো ভালোবাসতে পারবে, সংসারে গিয়ে কোনো কুটিলতা সৃষ্টি করবে না। আপনার মেয়ে ঠিক সেরকমই একটা মেয়ে। ওর কথা বুঝতে হয়তো আমাদের একটু অসুবিধা হবে, তবে আমরা মানিয়ে নেব। এতদিন যেভাবে আপনারা মানিয়ে নিয়েছেন, ঠিক সেভাবে আমরাও মানিয়ে নেব। এই বিয়েতে আমাদের কোনো অমত নেই।